গোঘাট প্রশাসন একের পর এক এমন কাজ করে চলেছে যা প্রকৃষ্ট প্রমাণ রাখে মানুষের জন্যই গোঘাট প্রশাসন। তা বিভিন্ন সময়ে সাইবার সচেতনতা শিবিরই হোক বা মোবাইল হারিয়ে যাওয়া মানুষদের মোবাইল ফিরিয়ে দেওয়াই হোক বা ট্রাক্টর চুরির ঘটনাই হোক, সমস্ত কিছুতেই গোঘাট প্রশাসন এই মুহূর্তে নজর কাড়া সাফল্য অর্জন করে চলেছে। ঠিক একই রকমভাবে গোঘাট প্রশাসনের উদ্যোগে আবার টোটো চালকের হারিয়ে যাওয়া টোটো ফিরিয়ে দেওয়া হলো। কি দর্শক, ঘটনাটা ঠিক এই রকম যে কামারপুকুর হাটতলা থেকে 30শে ডিসেম্বর হারিয়ে গিয়েছিল টোটো, অর্থাৎ বলা যেতে পারে চুরি হয়ে গিয়েছিল টোটো, কিন্তু সেই মানুষ দ্বারস্থ হয় গোঘাট প্রশাসনের এবং সমস্ত কিছুই গোঘাট প্রশাসনের তৎপরতায় সেই হারিয়ে যাওয়া টোটোকে জাঙ্গিপাড়া থেকে উদ্ধার করা হয়। আর সেই টোটো চালকের টোটোকে আজ তার হাতে ফিরিয়ে দিল গোঘাট প্রশাসন, অর্থাৎ গোঘাট প্রশাসনের মানবিক রূপ আরও একবার ফুটে উঠল। চলুন কেমন ছিল সেই ঘটনা একটু বিস্তারিত জেনে নেওয়া যাক টার্গেট বাংলা নিউজের পর্দায়। গোঘাট থেকে মিরাজুল মল্লিকের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। কত খরচা নিবে? 30শে ডিসেম্বর কামারপুকুর হাটতলা থেকে। তারপর আমি থানাতে অভিযোগ করেছিলাম, হ্যাঁ গোঘাট থানায়। 17ই ফেব্রুয়ারি গাড়িটা ওরা উদ্ধার করে নিয়ে আসছে, দিয়ে আমাকে বললো, দিয়ে আমি সমস্ত কাগজপত্র রেডি করে কোর্টের পারমিশন নিয়ে আজকে আমাকে হাতে তুলে দেওয়া হচ্ছে। হ্যাঁ 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 আজ 2 মাস পুরো ঘরে বসতি। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ গোঘাট প্রশাসন যে কাজকর্ম করছে, হ্যাঁ এই যে মানুষের পাশে দাঁড়িয়ে গোঘাট প্রশাসন সমন্বিত কাজকর্ম করছে, আমাকে তুলে ফিরিয়ে দিয়েছে, আপনি এর মধ্যে দিয়ে জীবিকা নির্বাহ করতেন, হ্যাঁ তার প্রেক্ষাপটে গোঘাট প্রশাসনকে কি বলবেন? আমি গোঘাট প্রশাসনকে মানে আমার পরিবার থেকে অসংখ্য ধন্যবাদ। যা ওনারা করেছেন, মনে হয় অন্য কোনো থানা করবে কিনা জানি না, কিন্তু ওনারা যা করেছেন যে 2 মাস ধরে ছুটে তাদের পেছনে তাড়া করে যে আজকে ধরে নিয়ে আসছে, এটাই কি বলবো, খুব ভালো লাগছে। বললো ওই জাঙ্গিপাড়া থেকে। হ্যাঁ হ্যাঁ 2 মাস আগে হারিয়ে গেছে। হ্যাঁ 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 শুনেছি। হ্যাঁ এর আগে ট্রাক্টর চুরি গেছিলো, সেটাও ফেরত দিয়েছে। হ্যাঁ 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 আবার নতুন করে হ্যাঁ হ্যাঁ জোগাড় করে। হ্যাঁ 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 পারবো। আমার নাম সুমন্ত চক্রবর্তী। বাড়ি হচ্ছে, আমার দেশের বাড়ি হচ্ছে পূর্ব নারায়ণপুর, হাতবেড়িয়া, বাঁকুড়া। আমি ওই কামারপুকুর হাটতলা থেকে ভাড়া থাকি, ওখানেই ওই গাড়ি নিয়ে ওই ব্যবসা করে কোনো রকম সংসার চালাই। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।